বাবাদের মাথায় সবসময় একটাই চিন্তা ঘোরে, পরিবারকে সুরক্ষিত রাখা। তো আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই গুবের আবেগটাকে একটা নকশা, একটা ফিন্যান্সিয়াল প্ল্যানের রূপ দেওয়া যায়। চলুন তাহলে এই প্রতিশ্রুতির ভেতরে ঢুকে দেখা যাক ঠিক কি আছে। এই যে চিন্তাটা, এটাই কিন্তু সবকিছুর মূলে। এটা শুধু একটা ফিলিংস না, বুঝলেন? এটাই আসল পাওয়ার, যা কিনা একটা সাধারণ ফিন্যান্সিয়াল প্ল্যানকে বেরম টাকা পয়সার হিসেব থেকে তুলে নিয়ে পরিবারের জন্য একটা সেফটি জ্যাকেট বা সুরক্ষার বোর্মে পরিণত করে। তো প্রথমে চলুন কারণটা বোঝার চেষ্টা করি, মানে এর পেছনের কেনটা কি। দেখুন, প্রত্যেক বাবার মনের ভেতরে একটা চাপা চিন্তা কিন্তু থেকেই যায়, আমার কিছু হয়ে গেলে আমার ফ্যামিলির কি হবে। এই প্ল্যানটা কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর দেওয়ার একটা চেষ্টা। ব্যাপারটা কিন্তু আজকের দিন নিয়ে নয়, এই প্ল্যানটা ভাবতে বলছে অনেক দূরের কথা, মানে আগামী ২০ এমনকি ৩০ বছরের কথা। এটা আসলে দায়িত্ববোধকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। শুধু আজকের প্রয়োজন মেটানোই তো সব না, আসল হলো ভবিষ্যতে সুরক্ষাটা নিশ্চিত করা, তাই না? আচ্ছা, ইমোশনাল দিকটা তো বোঝা গেল, কিন্তু এই যে এত বড় একটা প্রতিশ্রুতির কথা হচ্ছে, এটাকে সত্যি করতে হলে কি করতে হবে? মানে ফিনান্সিয়াল দিকটা কি? চলুন এবার একটু সংখ্যায় আসা যাক। এই প্রতিশ্রুতির প্রথম শর্তই হলো একটা ডিসিপ্লিন, মানে প্রতি বছর ১০ লক্ষ টাকা করে ইনভেস্ট করতে হবে, আর এটা করতে হবে টানা ১০ বছর ধরে। ধরুন ২০২৬ থেকে শুরু করে ২০৩৬ পর্যন্ত। তার মানে এই ১০ বছরের টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে ১ কোটি টাকা। তার মানে মূল ব্যাপারটা একদম সহজ, ১০ বছরের একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, আর তার বদলে মিলবে ফ্যামিলির জন্য একটা লাইফ টাইম সিকিউরিটি, মানে একটা সুরক্ষার ছাতা। বেশ, তাহলে এই যে ১ কোটি টাকা ইনভেস্ট করা হলো, এর বিনিময়ে পরিবার ঠিক কি কি পেতে চলেছে? এই প্ল্যানটা মূলত ৩টে বড় প্রমিস করে। আর এই ৩টে প্রমিস মিলেই কিন্তু সেই বাবার মূল চিন্তাটা দূর করে। একটা হলো রোজকার জীবন চালানোর জন্য, আরেকটা হলো হঠাৎ কোনো বিপদের মোকাবিলা করার জন্য, আর ৩ নম্বরটা হলো ভবিষ্যতের জন্য একটা বড় সম্পদ তৈরি করা। প্রথম প্রমিসটা হলো একটা রেগুলার ইনকাম, মানে ইনভেস্টমেন্ট পিরিয়ড শেষ হওয়ার ঠিক পরের বছর থেকে, অর্থাৎ ২০২৭ সাল থেকে ফ্যামিলিটা টানা ৩০ বছর ধরে একটা টাকা পেতে থাকবে। এখানে দুটো ব্যাপার আছে, একটা হলো গ্যারান্টিড ইনকাম, যেটা বছরে প্রায় ১,৪২,৫০০ টাকা, আর এর সাথে যদি বোনাস যোগ হয়, যেটা কিনা বাজারের পারফরমেন্সের উপর নির্ভর করে, তাহলে এই অঙ্কটা বেড়ে বছরে প্রায় ৩,৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ভাবুন তো, এই রেগুলার ইনকামটা কি কাজে লাগতে পারে। এটা আসলে লাইফের প্রত্যেকটা স্টেজে একটা সাপোর্ট সিস্টেমের মতো। বাচ্চার পড়াশোনার খরচ হোক বা হঠাৎ করে কোনো চিকিৎসার দরকার পড়ুক, এমনকি রিটায়ারমেন্টের পর নিশ্চিন্তে থাকার জন্য এই টাকাটা একটা বড় ভরসা হতে পারে। এবার আসি দ্বিতীয় প্রমিসে, আর এটা হলো ইমিডিয়েট প্রোটেকশন, মানে যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে পরিবার সঙ্গে সঙ্গে এককালীন একটা বড় অ্যামাউন্ট পাবে, ১,৪০,০০,০০০ টাকা। আর এই টাকাটা কিন্তু শুধু টাকার অঙ্কে দেখলে হবে না, এর আসল উদ্দেশ্য আরও গভীর। এটা পরিবারকে একটা আত্মসম্মান দেয়, যাতে সবচেয়ে কঠিন সময়েও তাদের অন্য কারোর ওপর নির্ভর করতে না হয়। ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, পরিবার আর্থিকভাবে স্বাধীন থাকবে, এটাই তো আসল কথা। আর সবশেষে ৩ নম্বর প্রমিসটা হলো একটা লিগেসি বা উত্তরাধিকার তৈরি করা, মানে মেয়াদ যখন শেষ হবে তখন ইনভেস্ট করা পুরো ১ কোটি টাকাটাই ফেরত পাওয়ার গ্যারান্টি তো থাকছেই, কিন্তু এখানেই শেষ নয়, এর সাথে বোনাস যোগ হয়ে টোটাল অ্যামাউন্টটা ১,৫৬,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ভাবুন, এটা পরিবারের জন্য কত বড় একটা ব্যাপার হবে। চলুন তাহলে পুরো ছবিটা একবার এক ঝলকে দেখে নিই। এখানে পুরো প্ল্যানটার একটা সামারি রয়েছে। দেখুন, ইনভেস্টমেন্ট হলো বছরে ১০ লাখ করে ১০ বছরের জন্য। রিটার্নে কি আসছে? প্রথমত ৩০ বছর ধরে একটা ইনকাম, গ্যারান্টিড ১,৪২,৫০০, আর বেস্ট কেসে ৩,৮০,০০০ পর্যন্ত। মেয়াদ শেষে পুরো ১ কোটি টাকা তো ফেরত আসছেই, যেটা বোনাস নিয়ে ১,৫৬,০০,০০০ হতে পারে। আর সবচেয়ে বড় কথা, শুরু থেকেই থাকছে ১,৪০,০০,০০০ টাকার একটা ফ্যামিলি প্রোটেকশন। ব্যাস, এটাই হলো এই প্ল্যানটার পুরো আর্থিক ছবি। এত সব সংখ্যা, এত সব হিসেবের পর চলুন আবার সেই মূল জায়গাটায় ফিরে যাই। দিনের শেষে এটা তো শুধু একটা ফিনান্সিয়াল প্ল্যান নয়, তাই না? এটা আসলে একজন বাবার ভালোবাসা আর দায়িত্ববোধকে একটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা। এই আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটা ফিনান্সিয়াল প্রমিসকে কিভাবে শুধু টাকা পয়সার হিসেবের মধ্যে আটকে না রেখে একটা পরিবারের জন্য সত্যিকারের লেগেসি বা স্থায়ী উত্তরাধিকারে বদলে দেওয়া যায়।